হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্বেষা ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 9-এর লেসন নাম্বার 6 মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল কবিতাটির সম্পূর্ণ বাংলা অনুবাদ আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, মাইল্ড মানে হচ্ছে মৃদু আর মিস্ট মানে কুয়াশা। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এমিলি জেন ব্রন্টে। এমিলি জেন ব্রন্টে ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। এমিলি জেন ব্রন্টে ছিলেন একজন ইংরেজি ভাষার কবি এবং ঔপন্যাসিক। বেস্ট রিমেম্বার্ড ফর হার ওনলি নোভেল, এবং তাকে মনে রাখা হয় তার একমাত্র উপন্যাসের জন্য, উথারিং হাইটস। লং কনসিডার্ড আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার, এবং ইংরেজি সাহিত্যের এক অমূল্য সম্পদ বলে যেটিকে মনে করা হয়। এইবারে তোমরা কবিতাটির মূল বিষয়বস্তুটা একটু জেনে নাও। ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য ডিস্টেন্ট মাউন্টেন্স রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড। অর্থাৎ এই কবিতাটিতে নীলাভ কুয়াশা, ব্লু মিস্ট মানে হচ্ছে নীলাভ কুয়াশা, যেটি দূরের পর্বত শৃঙ্গগুলিকে ঘিরে রয়েছে এবং সেইগুলি দেখে কবির তার যৌবন এবং শৈশবকালের দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছে, যেগুলি তিনি পিছনে ফেলে এসেছেন। অ্যাজ শি ডিসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ, এবং এখন যখন তিনি বর্ণনা করছেন, প্রকৃতির বর্ণনা করছেন, শি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, এবং তিনি তার হারানো দিনগুলিতে আবার ফিরে যাচ্ছেন। অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেন, এবং সেই পুরনো দিনগুলি থেকে তিনি আবার বর্তমান সময়ে ফিরে আসছেন। এক্ষেত্রে দেখো, কবির একটি নস্টালজিয়া কাজ করছে, অর্থাৎ তার পুরনো সময়গুলি তিনি অতিবাহিত করে চলে এসেছেন, সেইগুলো তার বারবার মনে পড়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য দেখে। এবার চলো কবিতাটি শুরু করা যাক। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, মাইল্ড মানে হচ্ছে মৃদু, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, আপন দ্য হিল পর্বতের ওপরে যে মৃদু কুয়াশা রয়েছে, টেলিং নট অফ স্টর্মস টুমরো, এবং যেটিকে দেখে মনে হচ্ছে যে আগামীকাল কোনো ঝড়ের পূর্বাভাস নেই। টেলিং নট অফ স্টর্মস টুমরো। নো, দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল, না, দিনটি সম্পূর্ণ বৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ কোনো বৃষ্টি আর বাকি নেই। এক্ষেত্রে প্রকৃতিকে কবি মানুষের সঙ্গে তুলনা করেছেন। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, অর্থাৎ মানুষ যেমন তার জমানো দুঃখ কষ্ট কান্নার মাধ্যমে ঝরিয়ে ফেলে, তেমনি প্রকৃতিও যেন তার সমস্ত জমানো দুঃখ কষ্ট বৃষ্টির মাধ্যমে ঝরিয়ে ফেলেছে, এবং আর কোনো কষ্ট প্রকৃতির মধ্যে নেই, সেই জন্য কোনো ঝড়ের পূর্বাভাসও আর দেখা যাচ্ছে না। ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি যেন আমার যৌবনের দিনগুলিতে ফিরে যাচ্ছি। কবির মনে হচ্ছে তিনি যখন যুবতী ছিলেন, তিনি যেন সেই যৌবনের দিনগুলিতে আবার ফিরে যাচ্ছেন। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার শিশু হয়ে যাচ্ছি। অ্যান্ড বিনিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, এবং আমার বাবার বাড়ির ছাদের নিচে আমি নিজেকে কল্পনা করছি। অ্যান্ড বিনিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং পুরনো হলঘরের দরজার সামনে আমি নিজেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ কবি তার পুরনো দিনগুলিতে ফিরে যাচ্ছেন এবং তার বাবার আশ্রয়স্থলের যে ছাদ, তার নিচে তিনি তাকে কল্পনা করছেন। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, এবারে কবি সেই হারানো দিনগুলির কথা মনে করতে করতে আবার বর্তমান সময় ফিরে আসছেন। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি এই ঘন কালো অন্ধকারযুক্ত মেঘাচ্ছন্ন সন্ধে ঘনিয়ে আসতে দেখছি। আফটার আ ডে অফ রেন, একটি সম্পূর্ণ বৃষ্টির দিনের পর আমি একটি মেঘাচ্ছন্ন সন্ধে ঘনিয়ে আসতে দেখছি। ব্লু মিস্টস, নীলাভ কুয়াশা। সুইট মিস্টস, একটা মিষ্টি কুয়াশা। অফ সামার পল, পল মানে হচ্ছে থিক ক্লাউড, গ্রীষ্মকালীন আকাশে মানে গ্রীষ্মের আকাশে যে ঘন কালো মেঘের সৃষ্টি হয়, সেই মেঘের আকাশে দেখা যাচ্ছে একটা নীলাভ কুয়াশা। দ্য হরাইজনস মাউন্টেন চেন, এবং দিগন্তের ওপারে যে পর্বতমালাগুলি রয়েছে তার ওপরে একটি নীলাভ কুয়াশার আস্তরণ দেখা যাচ্ছে। পরের স্ট্যান্জা দেখো।
দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। অর্থাৎ ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতসেঁতে ভাব। বৃষ্টির পরে যে ভিজে ভিজে ভাবটি তৈরি হয়, যে স্যাঁতসেঁতে ভাবটি তৈরি হয়, সেটিকে ড্যাম্প বলে। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। সেই লম্বা সবুজ ঘাসের ওপরে সেই বৃষ্টির পরে স্যাঁতসেঁতে ভাবটা এখনও রয়ে গেছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স। দেখো এখানে কিন্তু প্রকৃতিকে কবি আবার প্রকৃতির সঙ্গে মানুষকে তুলনা করছেন। অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স। সকালবেলার যে অশ্রু মানুষের চোখে থাকে, সেই অশ্রুর মতো যেন ঘন এই স্যাঁতসেঁতে ভাবটা, যেটা ঘাসের ওপরে এখনও লেগে রয়েছে। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্রেগ্রেন্স পাস। এবং একটা স্বপ্নময় সুগন্ধ যেন চারিদিক দিয়ে বয়ে বেড়াচ্ছে। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্রেগ্রেন্স পাস দ্যাট ব্রিথ অফ দ্য আদার ইয়ার্স। যেগুলি অন্যান্য বছরগুলিকে একটা নিঃশ্বাস নিতে সাহায্য করছে। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স। এই ছিল কবিতাটির মূল বিষয়বস্তু। আশা করি তোমরা কবিতাটি ভালো করে বুঝতে পেরেছ। এবারে দেখো ওয়ার্ড নেস্ট। ফিল, মেক ফুল অর্থাৎ পূর্ণ করা। বিনিথ, অ্যান অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ বিনিথ, এখানে বিটা অ্যাবসেন্ট। পল, এ থিক ক্লাউড, ঘন মেঘ। ফ্র্যাগ্রেন্স, সুইট স্মেল মানে সুগন্ধ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে আমি এই কবিতার সমস্ত কোয়েশ্চেন্সের আনসার নিয়ে একটা ভিডিও আপলোড করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।